বিজেপি নেত্রীকে ধর্ষণ বিজেপি নেতার, আত্মহত্যায় প্ররোচনা, আত্মঘাতী বিজেপি নেত্রী, অভিযুক্ত বিজেপি নেতা পলাতক। বিজেপিকে কটাক্ষ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতির। পদের লোভ দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ, পুলিশের কাছে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। অপমানের সম্মানহানির ভয়ে আত্মঘাতী হলেন সোনামুখী পৌরসভার গত পৌর নির্বাচনে 12 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী পায়েল পরামানিক। অভিযোগের তীর বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক তরুণ সামন্তের বিরুদ্ধে। লোকসভা ভোটের আগে দলের এক জেলা নেতার বিরুদ্ধে এরকম মারাত্মক অভিযোগ ওঠায় বেজায় অস্বস্তিতে পড়েছে দলের নেতৃত্বরা। দেখুন, তো তদন্তের ব্যাপার, এই মুহূর্তে এই নিয়ে কোনো কথা বলা তো আমার পক্ষে মুশকিল। ঠিক আছে, তদন্ত হোক, তদন্তে যদি সত্যিকারের কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে নিশ্চয়ই তার সাজা হোক, আর যদি নির্দোষ হয় তাহলে তিনি বেরিয়ে আসবেন। এই নিয়ে দলের স্ট্যান্ড খুব পরিষ্কার যে তিনি যেরকমভাবেই হোক, যে কোনো অপরাধের সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে তদন্তে যদি তিনি দোষী সাব্যস্ত হন, তিনি তার সাজা হোক। তিনি যেই হন, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি, যে মানুষই অপরাধ করুন তার সাজা হোক। তৃণমূল বলছে এটা বিজেপির কালচার। তৃণমূলের কালচার নিয়ে আমার বলার কিছু নেই, কারণ এতগুলো মহিলা এখানে পশ্চিমবঙ্গে সারা মানে ধরে ধর্ষিতা হয়েছেন, তাদের কারোর কোনো আজও পর্যন্ত সাজা হয়নি আর কি। ঠিক আছে, তৃণমূলের এই কাউন্সিলরের বউ মানে সুইসাইড করতে আছেন ওই খড়দার ওখানে, এসব আপনারা পড়েছেন। তাই ওনাদের কালচার নিয়ে বলতে সারা বাংলা জানে। অভিযোগ, গত পুরো ভোটে মৃত বিজেপি নেত্রী সোনামুখী পৌরসভায় 12 নম্বর ওয়ার্ডে দলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। তখনই দলের পর্যবেক্ষক হয়ে এসেছিলেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সম্পাদক তরুণ সামন্ত। তখনই ওই বিজেপি নেত্রীর সঙ্গে তার পরিচয় হয়। এরপর ওই সময়ই ওই বিজেপি নেত্রীকে দলের উঁচু পদে বসানোর লোভ দেখিয়ে ঘনিষ্ঠতা বাড়ায়। আমার বউ 12 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছিল সোনামুখী পৌরসভায় ভোটে, তখন বিজেপির প্রার্থী হয়ে। তো সেইখানেতেই আমাদের ওয়ার্ডের মানে আমাদের যে 12 নম্বর ওয়ার্ডের যে দাঁড়িয়েছিল তার ইনচার্জের দায়িত্ব নেয় তরুণ সামন্ত। তো তরুণ সামন্ত হচ্ছে বিজেপির উপরে একটা পদে ছিল উপরে। তার আগের থেকে খুব মতলব ছিল, কারণ সে অন্য ওয়ার্ডের একটা অবজারভার ছিল। সেইখান থেকে মানে যখনই দেখতে পায় যে পায়েল দাঁড়িয়েছে, তার পরিবর্তে ট্রান্সফার করে পায়েলের ইয়েতে আসে, ওয়ার্ডে আসে। তখন থেকে তার খুব মতলব ছিল। সে তাকে একটা মানে পদের লোভ দেখিয়ে তাকে বিষ্ণুপুর নিয়ে যায়, তারপর তাকে ধর্ষণ করে, একটা মানে জুস টুস খাইয়ে এইসব কিছু ধরনের বলেছিল, এবং নিজে জবানবন্দিও দিয়ে গেছে। পায়েল নিজে কোর্টেও জবানবন্দি দিয়েছে, থানাতেও জবানবন্দি দিয়েছে। অভিযোগ, বিষ্ণুপুরে মিটিংয়ের নাম করে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। প্রথমে বিষয়টি গোপন করলেও পরে মোবাইলে তোলা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার নাম করে দিনের পর দিন ধর্ষণ করা হয়। এরপর ওই বিজেপি নেত্রী তার স্বামীকে বিষয়টি জানান এবং 2023-এর 13 অক্টোবর ওই বিজেপি নেত্রী সোনামুখী থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করে বিজেপি নেতা তরুণ সামন্তের বিরুদ্ধে, কিন্তু পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেনি। সে নিজেই বলেছিল যে আমার টাকা বল আছে, আমার কেউ কিছু করতে পারবে না। বারবার সে এক কথা সবসময় বলেছে, তোমরা কোর্টে কেস করে দাও, আমার কেউ কিছু করতে পারবে না। থানাতে সব কিছু জানানো হয়েছে, সব কিছু করা আছে, আমরা জানিয়েছি, সব কিছু বলেছি। আর ধর্ষণের অভিযোগ পায়েল নিজে জানিয়েছে, বারবার একদম কোর্টে জানিয়েছে, তোমার কোর্টে যে জবানবন্দি দিয়ে এসছে, সোনামুখী থানায় জবানবন্দি দিয়েছে, সব জায়গাতেই জবানবন্দি দিয়েছে। এমনকি অভিযুক্ত তরুণ সামন্ত ফোনে ওই বিজেপি নেত্রীকে বারবার কটূক্তি করতে থাকে। আইন আদালত তার হাতের মুঠোয়, অভিযোগ জানিয়েও কিছু করতে পারবে না বলে হুমকিও দেওয়া হয়। এমনকি অভিযুক্ত ওই বিজেপি নেতা লাগাতার ওই বিজেপি নেত্রীকে ফোনে ও মেসেজে কুৎসিত মন্তব্য করতে থাকে। ফলে মনের দিক থেকে ভেঙে পড়েন ওই বিজেপি নেত্রী। চলতি বছর 23 জানুয়ারি সন্ধ্যায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে দরজা ভেঙে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মানে একটা সবসময় একটা চিন্তায় থাকতো, সবসময় একটা চিন্তা ভাবনা করতো, মানে একটা বিশাল মানে ভাইরাল ছবি করে দেবো এরকম বলেছিল কিছু একটা, যে ছবিটা ভাইরাল করে দেবো, যে আমার কাছে সব কিছু ডকুমেন্ট আছে, নগ্ন ছবি ভাইরাল করে দেবো, তোমার কেরিয়ার নষ্ট করে দেবো, তোমাকে একদম শেষ করে দেবো, এরকম ধরনের ভয় সবসময় ভয় দেখাতো। এবার কিসে ভয় দেখাতো সেটা বলতে পারছি না কীভাবে। এবং তাকে 3বার আমি ধরেছি ফোন, মানে ও যা মানে ফোন নিতে যায়নি, তবু 3বার ওকে জবরদস্তি ফোন দিয়ে গেছে, এবং 3বার ধরে তাকে বলাও হয়েছে, সে আমার 3বার পায়ে ধরে হাতে ধরে গেছে।
পায়ে ধরে গেছে, ক্ষমা চেয়ে গেছে, তবু তা সত্ত্বেও কন্টিনিউ সে করে গেছে ব্ল্যাকমেলিং। তাকে বিষ্ণুপুর যা বন্ধ করে দিয়েছিলাম তাতেও সে ছাড়েনি তাকে। সোনামকে আমাদের পাশের লজে লিজে তার সঙ্গে জবরদস্তি খারাপ কাজ করেছে। তো বারবার বলা সত্ত্বেও কোনো মতে কিছু হয়নি। তারপরে কেস করেছিল, কেস করার পরে তাতেও কোনো কিছু হলো না, পুলিশ তাকে ধরতেও পারলো না, কিছু করতে পারলো না। তারপরে সে সুসাইড করতে অনেকবার চেষ্টাও করেছে, তাকে অনেকবার বাঁচানো হয়েছে। আর আমরা সেই দিনে ঘরে থাকিনি, মেয়ের বাবা ছিল, থাকা সত্ত্বেও মানে ওকে বাঁচানো গেল না, নিজে সুসাইড করতে বাধ্য হলো। আমার বৌমা করেছে মানে সুসাইড করেছে, হ্যাঁ গলায় দড়ি নিয়ে সুসাইড করেছে। কেন করেছে? ওই যে মামে ওই নোংরা ছবি, মানে ওকে মানে সত্যি ওকে ইয়ে করেছিল, মানে শেষ টাইমে ওকে মানে ফোন করেছিল, ওকে মানে ওই ভয়ের কারণে মানে ওকে মানে যা তা বলেছে। সেই আমি চাইছি যে ওর ফাঁসি হোক, মানে ওর ফাঁসি ছাড়া ওর কোনো উপায় নেই, সত্যিই ফাঁসি হোক। আমার যখন বৌমা মারা গেছে তো ওর ফাঁসি আমরা চাচ্ছি। তরুণ সামন্ত কোন দল করে? ও করে বিজেপি করে। আপনার বৌমা? আমার বৌমা বিজেপি করতো। হ্যাঁ। আপনারা থানায় জানিয়েছেন? হ্যাঁ, আমরা থানায় জানিয়েছিল। বিজেপি নেত্রী জানান তার স্ত্রী মৃত্যুর আগেই অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। এবার তার স্ত্রীর মৃত্যুর জন্য অভিযুক্তের বিরুদ্ধে সোনামুখী থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ জানিয়েছেন এবং অভিযুক্ত বিজেপি নেতার কঠোরতম শাস্তির দাবি জানানো হয়েছে। অপরদিকে এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু ব্যানার্জি। দেখুন, এটা বিজেপিরই কালচার, তাদের এটাই সংস্কৃতি। যে দলের একজন নেত্রী তিনি অভিযোগ করছেন তার দলেরই কোনো নেতার বিরুদ্ধে যে অভিযোগ, তো এটা তো অন্য কোনো দলের বা অন্য কোনো বিরোধী দলের কথা নয়, এটা তার বিজেপির মধ্যেই আভ্যন্তরীণই তাদের অভিযোগ। এবং তারা কি সুরক্ষা দেবে? তারা যদি ক্ষমতায় আসে সেই দল কি মানুষের মহিলাদের সুরক্ষা দেবে? তারা বেটি বাঁচাও বেটি পড়াও মহিলাদের সুরক্ষার কথা বড় বড় বক্তৃতাতে বলে, অথচ তাদেরই নেত্রীর অভিযোগ তাদেরই বিজেপিরই নেতার বিরুদ্ধে, এবং তার পরিণতিও ভয়ঙ্কর। তো সেই ভয়ঙ্কর পরিণতির বিরুদ্ধে মানুষ আরও বেশি করে সোচ্চার হবে, আরও বেশি করে সজাগ হবে। বিজেপির মানুষদের যে নেতাদের যে চরিত্র, তাদের যে মানে অন্যায় অসামাজিক কাজকর্ম, তার বিরুদ্ধে আরও মানুষ সোচ্চার হবে এবং এটা কোনো মতেই তারা খণ্ডন করতে পারবে না আমার বলেই মনে হয়। কারণ যেটা তাদের দলের মধ্যেই অভিযোগ, তাদের এই দলটার কি আছে? এই দলটার শেষ পর্যায়ে, দলটার কোনো জায়গায় কোনো নৈতিকতা নাই, কোনো নীতিবোধ নেই, কোনো আদর্শ নেই। এই দলটার এই অবস্থা এবং তাদের এই রকমই পরিণতি হবে। মৃত্যুর পরিচালক তো সবসময় তাকে মানে খারাপ তরুণ সামন্ত ওকে, এবং কি আমরা পার্টির ঊর্ধ্বতন অফিসার মানে যে কর্তারা আছে তাদেরকেও জানিয়েছি, আমাদের যে মানে আমাদের উপরে যে আছে সবাই জানতো, তার সত্ত্বেও কোনো মতেই বাগান গেল না। আর আমাদের ঘরে একটা নিয়ম আছে, আমাদের ঘরে কোনো লোককে ঢুকতে দিই না, কিন্তু পার্টি নেমেছিল বলে আমাদের ঘরে একবারই সে এসেছিল একটা অনুষ্ঠানে, তারপর থেকে যে এরকম করে দেবে আমরা ভাবতেও পারিনি সে যে আমাদের এত বড় ক্ষতি করে দেবে। দিয়ে তারপরে আমি আবার মানে 23 তারিখে মারা গেছে সুসাইড করে গলায় দড়ি নিয়ে, এবং তার বাবাও ছিল, বলে যে আমি জীবন রাখতে চাই না। কি কারণে মারা গেছে আপনার কি মনে হয়? আমার মনে হয় একদম 100% তরুণ সামন্তের জন্য মারা গেছে। উনি হয়তো ছবি ভাইরাল করে দিচ্ছে বা এমন কোনো জিনিস হয়েছে ওর কাছে গোপন তথ্য, ওর কাছে বহুত কিছু আছে। আমি অভিযোগ নিজে জানিয়ে এসেছি, এবং তার আমার যে পায়েল যে মারা গেল তার বিরুদ্ধে মানে তার যে একটা মানে যেন মানে একটা ভালো ইয়ে হয়, মানে শাস্তি হয়, তার সেটার জন্য বিশাল আমি ইয়ে করছি, মানে এত বড় ক্ষতি করেছে। এবং তা সে পরেও জানতে পেরেছি ওই লোকটি চিরদিন ওরকম মানে দুশ্চরিত্র লোক একটা, ওই লোক তরুণ সামন্ত একটি দুশ্চরিত্র লোক, এবং পার্টি ওকে অনেক হেল্প করে ওই খারাপ কাজের জন্য। আমি চাইছি দৃষ্টান্তমূলক শাস্তি একদম, যেন যে মারা গেছে তার জন্য একটা ইয়ে হয়, মানে আত্মার শান্তি একটা যেন পায়। সে অনেক চেষ্টা করেছে সে বাজে ইয়ে করার জন্য, ওকে শাস্তি দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। অভিযুক্ত বিজেপি নেতার সঙ্গে ট্রাইব টিভির পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মৃতার পরিবারের পক্ষ থেকে দোষীর কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। সোনামুখী থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।